আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সোমবার, মাহে রমজানের 9ম দিন। তো আজকে আমাদের শিং মাছ নিছে। এখন শিং মাছগুলো এখানে কুটতে পড়ছে আমাদের বাসার সামনে। কত সুন্দর জায়গা দেখেন আমাদের গেটের পাশে। এখানে বাগান আছে আবার। মা আবার কোন ধরনের মা? এখন শিং মাছগুলা কুটবে, দেখি কিভাবে কুটে। মাও ডাক দো, মাও ডাক দো। হাবিবা মাও ডাকতেছে। মাছ তো শিং মাছ অনেক পিছলা, শিং মাছ ধরার জন্য কিছুই নাই। এখন আমাদের বাসার সামনে অনেকগুলা পাতা পড়ছিল, এগুলো জ্বালাইয়া ছাই করে লইছে। এই যে ছাই, ও যে পিছলা শিং মাছ, সর্বনাশ। কালা হইতেছে শিং মাছ, এমনি কালা। শিং মাছের ডিম। হাবিবা জঙ্গলে যাইতেছে বিড়াল ধরার জন্য। হ্যাঁ হাবিবা, হাবিবা আসো আসো আসো, মাও কামড় দিবে। হ্যাঁ আমাদের বাগানের ফুল। আমাদের বাসার সামনে দেখেন কলা গাছ কত সুন্দর। প্রত্যেকদিনে মাও আইতেছে মাছ খাইতে। হ্যাঁ শিং মাছ খাইতে পারবি বিরাট। দেখ মাছগুলা পুইতে পরিষ্কার করে নিছে। কি দে ডলছস, কি দে জালি দে, সহজ কাজ। জালি দিয়ে ডললে পরিষ্কার করছে দেখেন মাছগুলো। এখন কত আধুনিক উপায় রয়েছে মাছ পরিষ্কার করার জন্য। আগে আমাদের দেশে দেখতাম শালি দিয়ে ডলতো। আজকে ফ্রিজ থেকে কি বাই করবো দেখি, কি রান্না করা যায়। মাছ এখানে আজকে রান্না করবো। পেঁয়াজ উবড়ায়, এখানে হচ্ছে লইট্টা মাছ রান্না করবো। এদিক দিয়ে ভাবি সব ধোয়া পাল্লা শেষ করে নিতেছে। এদিক দিয়ে লোটে মাছ ধুইছে, রুই মাছ ধুইছে, বুটের আলুগুলো ছিলতেছে, আলু চপের আলুগুলো ছিলতেছে। আর এখানে আম্মা সব কাটাকুটি করতেছে। বেগুনের জন্য বেগুন কাটতেছে। হাই ভাই ইদানিং বেশি জ্বালাইতেছে।
আজকে মাছের তরকারির জন্য শিম আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করবে, রুই মাছ। আম্মা এদিকে সেই রান্না বান্না শুরু করে দিছে, মাছের তরকারি বসাই দিছে, আর এখানে লোটে মাছ রান্না করছে। পানি আছে না অনেক, আর এখানে সোনা বুট বাজতেছে। তো আজকে স্পেশাল ভাবে ইফতারিতে থাকবে চিকেন রোল বানাবে। তো কিমাটা বেজে নিছে, আর এখন আম্মা রোল বানাবার জন্য এখানে মাটা ধরছে, সামান্য পরিমাণে তেল দিছে। দেখেন একটু তেল নিতে যায় কত বড় বোতল বাসায় ফেলছে। লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিতেছে। শুভর কাছে পাঠাইছে আবার এই ছবিটি মাইসা শুভ হইতেছে আমার আম্মুটা তো দেখ অনেক বড় হয়ে গেছে। তো শেষ পর্যন্ত রোল বানাবার ডোটা তৈরি হয়ে গেল। এখন ভাবি আর আম্মা মিলে বানাবে, আর আমি বসে বসে ভিডিও করব। ভাবি আম্মাকে বেলে দিবে আর আম্মা বানাবে। নাও তোমার কি মা বেলেনের মধ্যে লাগে যাই যে। তুমি কি ওর আম্মা মিষ্টি বানাইতেছো? গুল্লা আম্মা গোল গোল করে গুল্লা বানাইতেছে। এই যে আম্মা একটা রোল বানিয়ে নিছে, সেভাবে একে একে সবগুলো রোল বানিয়ে নিবে। সুন্দর হয়েছে। তো হাবিবা উঠে গেছে, বাবি চলে গেছে। তো দেখি আমি বেলতে পারি কিনা, মানে আমি বেলতে পারি কিন্তু দেরি হয়। আম্মা ইফতারি বানাইতেছে এখন। এই যে এখানে বেল ধরে রাখছে, কারণ বাবির একটা বেল দিছে। তো বাবি বলতেছে এটা ফাঁক না, আম্মা বলতেছে না এটা ফাঁক না, এই জন্য আম্মা ধরে রাখছে। বেলের শরবত বানাইতেছে আজকে। 2টা বেল নাকি 100 টাকা, 120 টাকা একটা বেল, 60 টাকা। কি করবেন? এটা ব্লেন্ডার করবেন? ব্লেন্ডার করলে তো ফিনিশ হয়ে ব্লেন্ডার। তো এখানে বানাইছে আম্মা মরিচা, আর বানাইছে বেগুনি, আলু চপ, পেঁয়াজু। তো এখন বেলটারে ব্লেন্ডার করবে। আমাদের এই ব্লেন্ডারটার বয়স নাকি 20 থেকে 30 বছর। মজা করলাম, এটার বয়স নাকি 15 বছর, 14 থেকে 15 বছর এই ব্লেন্ডারটার বয়স। আগের জিনিসে
অনেক টেকসই ছিল। এই ব্লেন্ডারটার নাম হইছে মিয়াকো, ভালো ব্র্যান্ড না? চলেন ভাবির পিছে পিছে আমরা যাই। ভাবি পাশ যাই ফেনে বই আছে, এতক্ষণ যাই এবার হাবিবে গেলছিল। এই যে যাই যাই বসে থাক। আমাদের ব্লেন্ডার করা শুরু হয়ে গেছে, পথ পথ শব্দ। তো অল্প আর একটু পানি দিল। তো আজকেও সিরা ভিজাইছে দাদু আর আব্বার জন্য। আজকে সিরা তো অনেক হয়ে গেছে আম্মা। আর ভাই আর বাবির জন্য চিয়া সিড ভিজাইছে। তো রুল বানানো শেষ হয়ে গেছিল ওই কোন দুপুর বেলায়, কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে ডিপে রাখছে, বরফ হইলে পরে একটা বক্সে রেখে দিবে। আর এটা আছে দুধের সর, আম্মা ঘি বানাইতেছে। এই যে আমাদের বাসার ঘি, একটু একটু অল্প অল্প করে বানিয়ে রাখতেছে, বেশি হইলে খাওয়া যাবে। আম্মা আমরা হয়েছে বাবির হাতে শরবত ওয়াসাম, প্রতিদিন শরবত বাবি বানায়। বাবি কিন্তু শিখছে আম্মার কাছ থেকে শরবত বানানো। আম্মার ইফতারি বানানো কমপ্লিট, বাবির শরবত বানানো কমপ্লিট। এই যে আমাদের বেলে শরবত বানানো কমপ্লিট। ও সে আমের জুস না বেলের জুস। সান বাসার মধ্যে দুই দেবো থাকতেও দুই হৌড়িয়েছে, সালাদ বানাইতো। কি কথা মোটা ভাবি আমার সালাদ বানাইতেছে থেকে বুন্দিয়া নিয়ে আসছে। আজকে তো বুন্দিয়া অনেক বেশি না ভাবি, 30 টাকা মনে হয়। আমি বুন্দিয়া খাইও না হাগিও না। পরে কও চুলাটা বেহা হয়ে যাচ্ছে আমাদের চুলাটা খালি নাড়াচড়া করে। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট, সব ধুইতে হবে এগুলো এখন। ইফতারি বানানো শেষ, শরবত বানানো শেষ, সব কিছু শেষ। এখন আম্মা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।